আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে বিশ্বের যে পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের আ যে যুদ্ধ বর্তমানে চলছে, বিশেষ করে জায়নবাদী ইহুদি যারা, তারা এবং মুসলমানদের মধ্যে। এখন আ এটা নিঃসন্দেহে সারা বিশ্বের সমস্ত মুসলমান, আ অল্প কিছু মুসলমান ছাড়া, কারা? তারা হচ্ছে বিশেষ করে জর্ডানের কিছু মুসলমান আছে। সৌদি আরবের মুসলমান, সৌদি আরবের বাদশাহী জীবনযাপনে অভ্যস্ত মুসলমান, মিশরি আছে কিছু, তারপরে বাহরাইনের মুসলমান আছে। তো এরা তো মুসলমান এবং আ যাদের কথা বললাম যেই দেশগুলোর কথা বললাম, তাদের বেশিরভাগই হচ্ছে আমরা যেই দলে বিভক্ত করি, আমি নিজেও সম্ভবত সেই দলের অন্তর্ভুক্ত somehow সুন্নি। আর বর্তমানে যেই ইহুদিদের সঙ্গে যুদ্ধরত অবস্থায় আছে বা একেবারে প্যালেস্টাইনদের সঙ্গে ইহুদিদের যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টের শুরু থেকে এখন পর্যন্ত যারা প্যালেস্টাইনিদের সঙ্গে আছে, তারা হচ্ছে ইরানের জনগণ, ইরানের প্রশাসন, যাদেরকে আমরা শিয়া বলে অনেকটা নাক সিটকানো অবস্থায় বা নাক সিটকানো ভঙ্গিতে তাদের কথা বলে থাকি। উম এই পরিস্থিতিতে আমি আজকে দেখলাম একজন আমাদের দেশের আ আ একটু বড় মাপের আ মানে উঁচু চেয়ারের অধিকারী একজন আলেম। তিনি আ শিয়াদের সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করতে গিয়ে বললেন যে, প্রশ্ন এসেছে যে উনার কাছে প্রশ্ন এসেছে যে, "শিয়ারা কি কাফের কিনা? বা শিয়ারা কি মুসলমান কিনা?" এই জাতীয় কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন। তো উনি স উনি মেবি হতে পারে যে উনি যে সমস্ত কথাগুলো বলেছেন, সে সমস্ত কথাগুলোর বেশিরভাগই সত্যি এবং আ হয়তো তার কথাগুলো যৌক্তিকও বটে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এরকম জুব্বা ধারণ করে আ আমরা যারা সুন্নি অথবা অন্যান্য যারা মুসলমান উপগোত্রের অনুসারী, তারা আ শিয়াদের সম্পর্কে যেই ধরনের মনোভাব পোষণ করে থাকি, যেই ধরনের কথা বলে থাকি, সারা বছর তো বলিই। তার পরবর্তীতে বর্তমানে যখন আ মুসলমান ধর্মের চিরশত্রু, আজন্ম শত্রু যারা, সেই ইহুদিদের বিরুদ্ধে যারা এককভাবে রুখে দাঁড়িয়েছে এবং এককভাবে যারা প্রতিহত করছে প্রতিনিয়ত, দিনে এবং রাতে, তাদের সমস্ত শক্তি দিয়ে এবং আ যারা বলতে পারে যে আ আমেরিকার মতো জাতি, আমেরিকার মতো একটা জাতি, ইসরায়েলের মতো একটা শক্তিশালী জাতি, যারা কিনা সমরবিদ্যা এবং অস্ত্রবিদ্যা তথা সামরিক এবং প্রযুক্তিগত দিক দিয়ে পৃথিবীর ১ম শ্রেণীর ১ম ২ টি দেশ, তাদের বিরুদ্ধে যুদ্ধে নামছে এবং প্রত্যেকটা কর্মই তারা করছে। তারা বলছে এবং সেটা ভিডিও আমরা দেখছি আল্লাহ তাআলার নামে। এমনকি সর্বপ্রথম ট্রু প্রমিস 3 যেটি, সেই প্রমিস চালু করার অর্থাৎ ১ম যে ব্যারেজ ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়, সেই ব্যারেজ ক্ষেপণাস্ত্রের একাধারে ১০ টি ক্ষেপণাস্ত্রের ১ম শুরুটি করেন হচ্ছে আয়াতুল্লাহ খামেনি। তিনি যেই কথাটি বলে কমান্ডটি করেছিলেন শুরু করার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবং পরবর্তী কথাটা পুরো আরবি কথাটি আমি বলতে পারছি না। শুধু অনুবাদটি বলছি যে, "আমি আজকে মুসলমান ধর্মের আল্লাহ তাআলার এবং রাসূলের শত্রু এই ইহুদিবাদী যারা আছে, যারা আমাদের উপর আ প্রথমত আক্রমণ করে আমাদেরকে ধ্বংস করার উদ্দেশ্যে এবং যারা নিরীহ ফিলিস্তিনিদের উপর প্রায় বিগত ৭৭ বছর যাবৎ অত্যাচার করে আসছে এবং সমস্ত মুসলমানদের উপর যারা অত্যাচার করে আসছে, তারা কিন্তু বলেনি, আয়াতুল্লাহ খামেনি কিন্তু বলেনি যে যারা শিয়াদের উপরে আক্রমণ করছে, শিয়াদেরকে অত্যাচার করছে। তিনি বলেছেন পৃথিবীর সমস্ত মুসলমানদের উপরে যারা আক্রমণ করে আসছে, এমনকি প্যালেস্টাইনের মুসলমানরা কি শিয়া? ফিলিস্তিনি যারা আছে যাদের জন্য আমরা অন্তর কাঁদে না কিন্তু আমরা মুখে বলি আমাদের অন্তর কাঁদে। ওই সমস্ত মুসলমানদের কাছে প্রশ্ন করছি যে যারা আমরা বলি যে ফিলিস্তিনিদেরকে স্বাধীন রাষ্ট্র দেয়া উচিত, ফিলিস্তিনিদের উপর অত্যাচার বন্ধ করা উচিত। ওই সমস্ত ফিলিস্তিনিরা কি শিয়া নাকি সুন্নি? আচ্ছা, ইসলামের যে মৌলিক বিষয় রয়েছে, তো ইসলামের মৌলিক বিষয় বলতে আমরা আসলে কি বুঝি? শুধু ফতোয়া দিয়ে দিলেই তো হবে না।
ফতোয়া দিয়ে দিলে হবে না, এই কারণে হবে না যে ফতোয়া যদি ভুল হয় তাহলে ভুলটাকে ধরিয়ে দেওয়ার জন্য যে সূরা থাকে, শিয়া সুন্নি সম্মিলিতভাবে তো কোনো সূরা নেই। তো এককভাবে সৌদি আরাবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি, আগমন ভূমি এবং তার নবুয়ত লাভের সর্বোচ্চ চূড়া ভূমি যেটিকে বলা যেতে পারে। তো সেই সুবাদে সৌদি আরাবিয়ার মানুষজন যেই ধরনের প্রতিক্রিয়া ইসরায়েল রাষ্ট্রটি জন্মগ্রহণ করার পর থেকে আজ অবধি পর্যন্ত দেখিয়ে আসছে, সেটা কি কোনো মুসলমান ধর্মের স্পিরিটের মধ্যে পড়ে? তো শিয়ারা কি কখনো কোনো আলোচনা করেছে যে সুন্নিরা কি কাফের কিনা, সুন্নিরা কি মুসলমানের মধ্যে পড়ে কিনা বা এই জাতীয় কোনো কিছু? আপনারা কি কখনো শুনেছেন যে কোনো শিয়া মুসলমান কোনোদিনও কোনো ব্যাপারে এই ধরনের কথা বলেছে যে সুন্নিরা কাফের বা সুন্নিরা মুসলমান কিনা এই আলোচনায় গেছে? বিশেষ করে যখন সুন্নিরা সবচাইতে বেশি বিপর্যস্ত অবস্থায়, যারা বিধর্মীদের সঙ্গে যুদ্ধরত অবস্থায় আছে, এই সময়ে কোনো শিয়া আলোচক বা শিয়া আলেম তিনি কি কখনো আলোচনায় বসছেন মিডিয়াতে যে সুন্নিদেরকে মুসলমান বলা যায় কিনা, কাফের বলা যায় কিনা এরকম ব্যাপারে? মানুষের ন্যূনতম সেন্স যেখানে কাজ করে না, সেখানে এই কোরআন হাদিসের জ্ঞান সেই জিনিসগুলোকে প্রকাশ করা কতটুকু গ্রহণযোগ্য, এটা আমি খুব বেশি না বুঝলেও এতটুকু বুঝতে পারি, যারা শিয়া আমি ধরে নিলাম যে তাদের মধ্যে কিছু কিছু বিষয় রয়েছে যা আমাদের সুন্নিদের সঙ্গে মেলে না, বা মুসলমান ধর্মের কিছু কিছু খুব গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে মেলে না। কিন্তু আমি এটা বলবো না যেই বিষয়ের সঙ্গেগুলোতে মিলছে না সেগুলো মৌলিক। মৌলিক বিষয় বলতে মূলত এখানে আমরা খুব বেশি বিষয়কে বুঝবো না। ইসলামের যে মৌলিক বিষয় আছে বিশ্বাসের ক্ষেত্রে, সেই মৌলিক বিষয়গুলো হলো আল্লাহ সুবহান আল্লাহ তালার একত্বের বিষয়ে সন্দেহাতীতভাবে বিশ্বাস স্থাপন করা। তো শিয়ারা তো নিঃসন্দেহে আল্লাহ সুবহান আল্লাহ তালার অস্তিত্বের ক্ষেত্রে, একত্ববাদের ক্ষেত্রে কোনো রকম সন্দেহ পোষণ করে না। ২ নম্বর কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মনোনীত প্রেরিত রাসূল। এই ব্যাপারে তো তারা কোনো রকম সন্দেহ পোষণ করে না। হ্যাঁ, এইটা ঠিক। শিয়াদের মধ্যেও কিছু উপগোত্রীয় লোক রয়েছে যারা একটু বাড়াবাড়িমূলকভাবে আচরণ করে। আমি আমার আ পারিপার্শ্বিক যারা মুসলমান ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে একটু ভাবেন বা কথা বলেন, তাদেরকেও দেখেছি যে এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে আ শেরে আলী, মাওলা আলী এই জাতীয় কথা বলতে একটা সময় গিয়ে এই কথা বলে ফেলেন যে জিব্রাইল আলাইহিস সালাম ভুলক্রমে নাউজুবিল্লাহ ভুলক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর ওহী নাজিল করেছিলেন। অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ নাকি পাঠিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কিন্তু ভুলক্রমে তিনি ওহী নাজিল করে নিয়ে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে নাউজুবিল্লাহ। তো জিব্রাইল আলাইহিস সালাম, অ্যাঞ্জেল, ফেরেশতা এরা পাপের ঊর্ধ্বে, ভুলের ঊর্ধ্বে। এরা ভুল করে সমস্ত জাহানের বা কায়নাতের মূল উদ্দেশ্য যেই ব্যক্তি, সেই ব্যক্তিকে চিনতে ভুল করেছেন। তো এই লোকটাকে তার পরবর্তীতেও আমি বলছি না সে মুসলমান না। আমি বলছি যে এটা তার ভুলের কারণে বলছে। কিন্তু সে জঘন্যতম অপরাধী। এটা কারা? এরা শুধুমাত্র শিয়ার উপগোত্রের কিছু লোক না। সারা পৃথিবীতেই ব্যতিক্রম বলতে কিছু রয়েছে। এখন এই ব্যতিক্রম সংক্রান্ত বিষয়ে আমরা ১৫০০, ২০০০, ৩০০০ বছর থেকে ইতিহাস থেকে যে প্রবাদ বাক্যটি পাই সেটি হচ্ছে "Exception can never be example." এক্সেপশন ব্যতিক্রম ক্যান নেভার বি কখনোই হতে পারে না দ্য এক্সাম্পল উদাহরণ। অর্থাৎ ব্যতিক্রমকে উদাহরণ ধরা যাবে না। যদি ব্যতিক্রমকে উদাহরণ ধরতে হয় তাহলে আমাদের দেশে কিছুদিন আগে যে মাজার পূজার বিরুদ্ধে একটা জোয়ার এসেছিল মানুষের মধ্যে, ধরে নিতে হবে যে মাজার পূজাই হচ্ছে ইসলাম। তখন আপনি কি করবেন? কারণ এটা তো ব্যতিক্রম। মানুষের মধ্যে একটা রাস্তায় যখন মানুষ ৫০ জন মানুষ চলে, একজন মানুষ একটু অন্যদিকে চলে যেতে পারে। দুজন মানুষ অন্যদিকে চলে যেতে পারে। একজন মানুষ যদি দক্ষিণ দিকে চলে যায় ৫০ জনের মধ্যে, তাহলে কখনোই বলা যাবে না যে ৫০ জনের রুখ হচ্ছে দক্ষিণ দিকে। বেশিরভাগ মানুষ যেখানে যাচ্ছে সেটা হচ্ছে রুখ। এখন শিয়াদের মধ্যে ওরা আল্লাহকে বিশ্বাস করে,
রাসূলকে বিশ্বাস করে, তাদের মধ্যে এই দ্বন্দ্বটা রয়েছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেলাফত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উনিই খেলাফত প্রাপ্ত হওয়ার কথা ছিল কিনা, অথবা আলী রাদিয়াল্লাহু তাআলাও খেলাফত প্রাপ্ত হওয়ার কথা ছিল কিনা। এই কথাটা যদি তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে, এটা মৌলিক কোনো বিষয় হতে পারে না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা আছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, তাদের প্রতি দরুদ পাঠ করা, এটা আমাদের মুসলিম হিসেবে কর্তব্য। এটা আমাদের জন্য ফরজ করে দেয়া হয়েছে, এমন বিধানটা তো আমরা পাই না আসলে। কিছু, কিছু বিষয় রয়েছে। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী যারা রয়েছেন তাদের মধ্যে সর্বোত্তম মনে করা। এটা তাদের ধর্মীয় নীতির মধ্যে পড়ে এই কারণে রাষ্ট্রীয় কিছু বিষয় রয়েছে, এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে বড় মনে করা, ছোট মনে করা, বা অমুক সাহাবীকে ছোট মনে করা, বড় মনে করা, এটার মাধ্যমে যদি কাউকে কাফের স্বীকৃতি দেয়া হয়, তাহলে যেই ব্যক্তি এই স্বীকৃতিটা দিচ্ছে, আমার কথা হচ্ছে এদেরকে তাহলে ওই বুদ্ধিজীবীদের পর্যায়ে ফেলা ছাড়া আর কিছু করার নাই, যারা বুদ্ধি বিক্রি করে ভাত খায়। আমার যেরকম প্রশ্ন ছিল এর আগেও বাংলাদেশীদের কিছু বুদ্ধিজীবী সম্পর্কে, যে এদেরকে যারা বুদ্ধিজীবী টাইটেলটা দিয়েছে, তো এই বুদ্ধিজীবী টাইটেল তাদেরকে বুদ্ধিজীবী টাইটেল দিল কোন বুদ্ধিজীবীরা? এইটা জানার দরকার আগে। পৃথিবীতে বর্তমানে যখন প্যালেস্টাইনিদেরকে প্রায় ৭৬,০০০ ফিলিস্তিনিদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সৌদি আরব থেকে সর্বোচ্চ প্রতিবাদ কি করা হয়েছে? নিন্দা জানানো হয়েছে। আমার এই সমস্ত সৌদিয়ানদের প্রতি নিন্দা নয়, থুতু দিচ্ছি আমি তাদেরকে। বর্তমানে সৌদি আরবের যে সামরিক শক্তি রয়েছে, সেই সামরিক শক্তি কি কারণে, এটাও আমি জানি না। শুধুমাত্র এই কারণে যে এরা যেই পরিমাণ খাবার নষ্ট করে, সৌদি আরবিয়ানরা যেই পরিমাণ খাবার নষ্ট করে, তা দিয়ে ফিলিস্তিনের পুরো জনগোষ্ঠীর ১২ বছরের খাবার চলে এদের ৬ মাসের নষ্ট খাবার দিয়ে। আর এদেরকে আমরা সুন্নি বলে, এরা সুন্নি মানে গোত্রের বলে, সুন্নি অনুসারী বলে আমরা এদের কথাকে ফতোয়া হিসেবে মেনে নেই। আমি ব্যক্তিগতভাবে একজন সুন্নি হিসেবে সৌদি আরবের অন্ততপক্ষে এই ধরনের মতবাদকে অস্বীকার করি, অস্বীকার করি, অস্বীকার করি। সারা পৃথিবীর বিরুদ্ধে গিয়ে, হ্যাঁ, এটা সত্যি কথা যে ইউরোপিয়ানদের বিরুদ্ধে গিয়ে, আমেরিকানদের বিরুদ্ধে গিয়ে, প্রযুক্তিগতভাবে পৃথিবীর সর্বপ্রথম স্থান দখলকারী ইসরায়েলের ইহুদিবাদের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধে নামা, আল্লাহ তাআলার নাম নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে সিজিল ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত থেকে শুরু করা মৌলিক বিষয়। একজন আলেম বাংলাদেশের আজকে আমি ভিডিওতে দেখলাম, তিনি বলছেন যে অনেক শিয়ারা নাকি পবিত্র কোরআনে বিকৃতি সাধন করেছে। তো আমি উনাকে যদি জিজ্ঞেস করতে চাই, বা শিয়াদেরকে যারা ঘৃণা করেন, মুসলমান হিসেবে কাফির হিসেবে অভিষিক্ত করতে চান, তাদেরকে আমি বলতে চাই, আপনারা একটা আয়াত বলেন তো যেটা শিয়ারা বিকৃত করেছে। আপনাদের এই ধরনের কথার বিকৃতির কারণে, আপনাদের ভিডিও বেশি প্রকাশিত হওয়ার কারণে, এবং আপনাদের কামড়ানোর কারণে ইসলামটা আজ ধ্বংসের পথে চলে গিয়েছিল বললাম। এখন ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে, সেটা হচ্ছে পাকিস্তানিদের মতো কিছু মুসলমানের কারণে, ইরানিদের মতো কিছু মুসলমানের কারণে, সৌদিয়ানদের কারণে না, বাহরাইনিয়ানদের কারণে না, জর্ডানিয়ানদের কারণে না, ইজিপশিয়ানদের কারণে না। ইসরায়েলকে স্বীকৃতি দেয় যেই দেশ, সেই দেশের জনগণও যদি সেই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট থাকে, তাহলে ওই দেশের মুসলমানদেরকে আমি অন্তত ব্যক্তিগতভাবে অস্বীকার করি, স্বীকৃতি দিই না। সৌদি আরব হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি, বেড়ে ওঠার স্থান, নবুয়ত প্রাপ্তির স্থান, সমস্ত কিছু। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে, ওফাতের পরবর্তীতে যেই এলাকা থেকে তার নাতি ২ জনকে, তার মেয়ের জামাই, তাদের প্রত্যেককে বিতাড়িত হয়েছে, ইমাম মেহেদীর আগমন ওই সমস্ত জায়গা থেকে হবে না। যেই সমস্ত জায়গা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম উঠে গিয়েছে, ওই সমস্ত জায়গা থেকে ইসলামের পুনরুত্থান হবে না। সর্বশেষটা মিলিত হবে ওইখানে গিয়ে। আর এইভাবে বর্তমান যুদ্ধকালীন সময়ে, যেখানে যুদ্ধ হচ্ছে ইসলাম আর ইহুদিদের মধ্যে, ওই সময়ে এই ধরনের একটা ভিডিও, যে শিয়াদেরকে কাফের বলা যায় কিনা, শিয়ারা মুসলমান কিনা, লজ্জা করে না আপনাদের? আপনাদেরকে হুজুর, হুজুর যারা বলে, আমরা বলি,
আমাদের নিজেদের উপরে নিজেদের থুতু দিতে ইচ্ছে করে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের উপরে যারা আলেম আছে তারা আপনারা। যেই সময়ে উৎসাহিত করা উচিত সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে টু বি গেট টুগেদার, একত্রিত হওয়ার জন্য। তখন আমরা চেষ্টা করছি যে যাও কিনা একটি মাত্র দেশ বিগত প্রায় ২১ বছর যাবৎ চেষ্টা করে আল্লাহ তাআলার একটি আয়াতের উপরে, যে জাতি নিজেকে উন্নত করার চেষ্টা করে না, আল্লাহ তাআলা স্বয়ং তাকে সহায়তা করেন না। যে কারণে দীর্ঘ ৮-৯ বছর ইরাকের সঙ্গে মার খাওয়ার পরিপ্রেক্ষিতে দুর্বল হয়ে যাওয়ার পরবর্তীতেও যখন দেখল যে সর্বোচ্চ প্রতারক হচ্ছে নাসারা শ্রেণীগোষ্ঠী এবং ইহুদি শ্রেণীগোষ্ঠী, তারা যুদ্ধ নেমেছে আজ তাদের বিরুদ্ধে। আজকে আপনারা তাদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য ভিডিও ছাড়ছেন ভিউ পাওয়ার জন্যে। লজ্জা করা উচিত। থুতু দিতে পারছেন, আমার স্ক্রিনে যেয়ে পড়বে। আমার মোবাইলের স্ক্রিনে যেয়ে পড়বে এখন থুতুটা দিলে। সেই জন্যই দিলাম না। কিন্তু এখন বর্তমানে বিভাজন তৈরি করার আর চিন্তা করবেন না প্লিজ। এখন ইহুদিবাদের বিরুদ্ধে যুদ্ধ চলছে, ওদের বিরুদ্ধে কথা বলেন। শিয়ারা কারা? এটা আমাদের আলোচনা, আপনার আমার আলোচনা, এটা পরে। কারণ উনি আল্লাহ বিশ্বাস করেন, আমিও আল্লাহ বিশ্বাস করি। উনি রাসূল বিশ্বাস করেন, আমিও রাসূল বিশ্বাস করি। বাস! এত বাড়াবাড়ি কইরেন না। এত পরিমাণ জ্ঞানের অধিকারী এখনো হন নাই। ২ লাইনের এলেম হওয়ার পরবর্তীতে যদি মনে করেন যে এখন এই সারা পৃথিবীতে ফতোয়া দেওয়ার, ইমাম খামেনির বিরুদ্ধে ফতোয়া দেওয়ার অধিকার আপনার হয়ে গেছে, চেয়ার থেকে নামেন।